নমস্কার বন্ধুরা, আমাদের এই পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে রেসিপিটি হচ্ছে এগ তড়কা ফ্রাই। হ্যাঁ, তড়কা তো আপনারা সবাই খেয়েছেন, আমারও ভীষণ ভালো লাগে। আজকে খুবই কম তেল মশলায় আর খুব সহজ পদ্ধতিতে আর খুবই কম সময়ের মধ্যে আমি এটা বানিয়েছি। প্রথমে আমি কুকারে জল নিয়ে নিয়েছি আর জলে একটু নুন দিয়ে দিয়েছি। এই সবুজ মুগটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো একটু অঙ্কুরও বেরিয়ে গেছে। তো এটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। একদম খুব নরম করে সেদ্ধ করব না। আমার এখানে সেদ্ধ করতে লেগেছে 3টে সিটি। আপনাদের যদি এক্সট্রা আরও লাগে তাহলে আপনারা দিতেই পারেন। ঠিক এই রকমভাবে আমি সেদ্ধ করেছি। 3টে হুইসেলেই আমার দেখুন ঠিক এই রকম সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি একদমই সেদ্ধ করব না। এবার চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে ভীষণই আমি কম তেল দিয়েছি, যতটা আমার দরকার। আপনারা যদি চান তাহলে সর্ষের তেলেও রান্না করতে পারে। আমি এখানে সাদা তেলে রান্নাটা করেছি। প্রথমেই আমি ডিমগুলো ভেজে নেব। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো এবারে ভেজে নেব। এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও ডিম দিতে পারেন। ডিমগুলো আমি এবারে ভালো করে ভেজে নেব। একদম কি বলবো, খুব লাল লাল করে ভাজবো না, মিডিয়াম আমি ভাজবো। বন্ধুরা, যারা যারা আমার পরিবারে নতুন এসেছেন অবশ্যই একটি লাইক করে দেবেন পুরো ভিডিওটি দেখে, আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমার এই পরিবারের সদস্য হয়ে যাবেন। নতুন নতুন অনেক রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই সেম কড়াইয়েই অল্প করে তেল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন খুব ভালো করেই জানেন আমি খুব কম তেলেই রান্না করি। আমি এর থেকে বেশি একদমই তেল দেব না। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা যখন ভাজা হয়ে গেল এবারে আমি দিচ্ছি গার্লিক, রসুন কুচনো। আমি ঠিক এই রকমভাবে কুচিয়ে নিয়েছি। আর দিচ্ছি আদা। আদাটাও আমি এই রকমভাবে কুচিয়ে নিয়েছি। রসুন আর আদাটা ফ্রাই করে নেওয়ার পরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। আমি এর থেকে বেশি ফ্রাই করব না। একটা খুব সুন্দর এই সময় গন্ধ বেরোয়। একদম লাল লাল করে ফ্রাই করব না, তাহলে পুড়ে যাবে, ভালো লাগবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিচ্ছি লঙ্কা। লঙ্কাটাও ঠিক এই রকমভাবেই আমি কুচিয়ে নিয়েছি। এবারে সবগুলো ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নেব। প্রায় 3 মিনিট আমি ভেজেছি। হ্যাঁ, আমি কম আঁচেই একটু ভেজেছি।
যাতে পুড়ে না যায় আমি গ্যাস একদম বাড়িয়ে রান্নাটি করিনি, মিডিয়াম আঁচেই আমি করেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম নুন। ভালো করে যাতে আরও ভালো করে ভাজা হয় আর নরম হয়, সেই জন্য এই মুহূর্তে আমি নুন দিয়ে দিলাম। নুনটা আমি পরিমাণ মতো নিয়েছি, পরে আবার যদি লাগে তাহলে আবার দেব, কম করেই এখানে দিয়েছি। পেঁয়াজটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি। আমি কোনো জিরে গুঁড়ো দিইনি, আপনারা যদি চান তাহলে জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু অল্প পরিমাণে দেবেন। আমি এখানে জিরে গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো না দিলেও চলে। এবার দিলাম কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি মশলাটা পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প করে জল, তাহলে আরো ভালো করে মশলাটা ভাজা হবে। ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি দিলাম চিনি। আমার কাছে ব্রাউন সুগার ছিল, তো আমি সেটাই ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে আমার মনে হয় স্বাদের একটা আলাদা টেস্ট চলে আসে। মশলার যে নিজস্ব রুক্ষতা আছে ওটা আর থাকে না। মশলাটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিলাম অল্প করে তড়কা মশলা। এখানে আমি খুব অল্প দিয়েছি, পরে আবার দেব। এই মশলাটা আবার ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মশলাটা ফ্রাই হয়ে যাবার পরে তারপর আবার অন্যান্য উপকরণগুলো দেব। দেখুন প্রায় 1-1.5 মিনিট আমি ভালো করে ফ্রাই করেছি। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবুজ মুগ। এই সময় আমি জল দেব না, কারণ মশলার সাথে সবুজ মুগটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ফ্রাই করব, যাতে সবুজ মুগের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে যায়। জল দিয়ে দিলে পাঞ্চা হয়ে যায়, সেই জন্য আমি এই সময় জল দেব না। ভালো করে কষিয়ে নেব সবুজ মুগের সাথে। রুটির সাথে তড়কা কিন্তু দারুণ লাগে। তড়কা আবার ছোলার ডালের সাথেও কিন্তু তড়কা হয়, তবে আমার এই সবুজ মুগের তড়কা আমার ভীষণ ভালো লাগে। জিরা রাইসের সাথে তো খুব ভালো লাগবে, কিন্তু লুচি পরোটার থেকে বেশি ভালো লাগে রুটির সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি তড়কা মশলা। আগে আমি অল্প করে দিয়েছিলাম, এবারে একটু বেশি পরিমাণে দিয়ে দেব। আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আমি প্রায় 3 মিনিট ধরে এটা ফ্রাই করেছি জল না দিয়ে। এবারে আমি দিলাম জল, সেটাও আবার গরম করে। উষ্ণ জল এখানে আমি দিয়ে দিলাম। ঠান্ডা জল ব্যবহার না করাই ভালো, ঠান্ডা জল দিলে পাঞ্চা হয়ে যাবে, তাই আমি গরম জল দিলাম, তাহলে স্বাদটা ভালো হয়। আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। গ্রেভিটা আমি আমার মতো করে
যেমন থাকবে ঠিক সেরকম পরিমাণে আমি জল দিয়েছি। আপনারা আপনাদের মতো করে জল দিতে পারেন। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, আর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটা হতে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের খুব ভালো লাগে পড়ে এবং আমাদের আরও বেশি করে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, আবার বলছি, যারা যারা আমার পরিবারে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। নতুন নতুন অনেক রেসিপি আমার চ্যানেলে পাবেন, দেখতে একদম ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি একটু চেখে দেখলাম, সব কিছু একদম ঠিক আছে, দারুণ হয়েছিল খেতে। আর দেখছেন কত সুন্দর দেখতেও হয়েছে। আমি খুবই কম তেলে এই রেসিপিটি বানিয়েছি, একদম হেলদি। আপনারাও বানাবেন এই রকম, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।